বাকি 11 মাস আপনাদের কাছে দেখতে চাই। আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ? এখন যে সামনে সময় আসতেছে বা যে নির্বাচনটা হয়ে গেল, এই বিষয়ে আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন। তার আগে আমি কয়েকটা কথা আপনাদের শোনাতে চাই। গণতন্ত্রের বিষয় হয়েছে, এই যে নির্বাচন গেল, যদিও ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং যাই বলেন এগুলো মেকানিজম হয়েছে, কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে আমি মনে করি। মানুষ ভোট দিতে পেরেছে অলরেডি, যদিও ভোট নিয়ে যা হয়েছে ওইগুলো আমি বলতে চাই না এই ময়দানে, কিন্তু ভোট হয়েছে তো আলহামদুলিল্লাহ। আমার জীবনে তো আমি প্রথম ভোট দিলাম, কেমন করে দেওয়া লাগে তো জানতামও না, এবার দিয়ে অন্তত শিখলাম। আগামীতে ধারা যেন অব্যাহত থাকে, মানুষ তাদের পছন্দের প্রার্থী যারা তাদেরকে ভোট দেওয়ার সুযোগ অন্তত এবার পেয়েছে। যদিও কিছু কিছু বিভাগে কিছু কিছু জায়গায় এগুলো পছন্দের জায়গায় দেওয়ার পরেও বা পছন্দের জায়গায় দেওয়া যায়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার কুষ্টিয়াতে অন্তত সদর আসনের ব্যাপারে আমরা যতটুকু খোঁজ খবর নিলাম বা পেলাম, আপনাদের সারাদিন ওই দিন অ্যাক্টিভিটিস যা পেয়েছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে স্বচ্ছ সাংবাদিকতা। অসংখ্য পরিশ্রমী এবং মেধাবী যোগ্য সাংবাদিকদের কারণে কুষ্টিয়াতে স্বচ্ছ সাংবাদিকতার ধারা রচিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে লিখিত বিষয়গুলো আপনারা দেন মানুষের সামনে এবং ভিডিও ক্লিপ যেগুলো আসে, এই ব্যাপারে কোরআনে কারিমে একটা কড়া বার্তা আছে। আমি আপনাদের স্মরণার্থে এটা বলতে চাই, সূরা কলমে আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি কলমের কসম করলাম। সর্বপ্রথম আল্লাহ এই জিনিসটাই বানিয়েছেন, এই জন্য সেই জিনিসের কসম করে তিনি জানিয়েছেন যে সাংবাদিকরা যা লেখে এবং এই লিখিত জিনিসের কসম, ওনারা যা লিখে যায়, ওনারা হয়তো দুনিয়ায় থাকবে না, কিন্তু এই লিখিত জিনিস থাকবে। এই জন্য আপনাদের কসম দিয়েছি, আর আপনারা যা লিখে যান ওই লিখিত জিনিসের কসম দিয়ে এখানে অনেকগুলো কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। এই জন্য যা লিখবেন এইটাই হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, অথবা এটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই আপনাকে হয় মানুষ বানাবে, না এটাই আপনাকে অমানুষ বানাবে। নিরপেক্ষ সাংবাদিকতার বিষয়ে আমার জন্য নয় বা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং দেশ ও জাতি এবং রাষ্ট্র তথা সংবিধান স্বচ্ছতার পক্ষে থাকার কারণে এই যে বিজয় আমাদের কুষ্টিয়ার 3 আসনে, 2 আসনে, 4 আসনে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো বিভিন্ন আসনে এটা সম্ভব হয়েছে। সর্বোপরি আমি আন্তরিকতার সাথে সালাম ও স্যালুট জানাচ্ছি কুষ্টিয়ার সাংবাদিক বন্ধুদের। আগামীতে আমরা চাই আপনারা স্বচ্ছতা ধারাবাহিকতা ঠিক রাখবেন। কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কারোর দিকে ঝুলে পড়বেন না, ঝুঁকে পড়বেন না। অন্যায় যেটা অন্যায় বলা লাগবে, ন্যায় যেটা ন্যায় বলা লাগবে। আমি ঢাকা থেকে আসার পরে কয়েকটা জিনিস দেখলাম কুষ্টিয়াতে, তার ভেতরে হাসপাতালটা, এর যতগুলো অনিয়ম আমি অ্যাকশন নিলে ওই সময়ই নিতে পারতাম। এত কিছু কিছু মানুষ ওনারা বলছে যে কিছু হবে না, কিছু হবে না, এই ধারণাটা এসেছে আপনাদের কারণে। কারণ এর আগে যারা ছিল তারা এরকম কিছু বলার পরে হয়নি, আর আপনারা ওইভাবে লিখেছিলেন, এই কারণে তাদের এই বিশ্বাস যে কিছু হবে না। তা আমি সাফ বলছি, আমার এক কথা কিন্তু 100 কথার সমান, অত কথা আমি বলি না। আমি যা বলবো যেটা বলবো এটা আমি 100% চেষ্টা করবো করার। সরকারি দল বিরোধী দল ওটা আমি বুঝি না। সাংবাদিক ভাই বলছিলেন না সাগর ভাই, যে আমার 4.5 লাখ ভোটার সবাই আমার, কে ভোট দিয়েছেন কে দেননি ওটা অতীতের পাস্টের জিনিস বাদ দিন। আমি আগামীতে এই 5 বছর যদি থাকি, এই 4.5 লাখ মানুষকে আমার নিজের আপন ভাই আপন বোনের মতো আমি চালাতে চাই। আপনারা সাহসিকতা এবং সাহায্য আমার খুব দরকার সামনে। আপনারা আশা করছি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। ইফতারের সময় দোয়া চেয়ে আজকের মতো আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত সবার জন্য দোয়া করি, আপনাদের জন্য মন থেকে দোয়া করে শেষ করছি। আমি আল্লাহ তাআলা মহান পেশায় নিয়োজিত এই সাংবাদিকদের সম্মানে আজকের যে ইফতারি অনুষ্ঠান মেহেরবানি করে কবুল করে নাও। আমাদের নিয়ত এবং ইখলাসের দিকে তাকিয়ে আগামীর পথ চলা তুমি সহজ করে দাও। আমাদের এই দেশটার উপরে তোমার রহমত নাযিল করো। যারা দায়িত্ব পেয়েছে স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে দেশটা পরিচালনা করার সুযোগ তাদেরকে দান করো। আমরাও সাহায্য করতে চাই। আমি